ইহুদি হলো তার মালিক, সালমান হলেন তার গোলাম। সালমান ফার্সি কান্না করে, তবুও কই মালিক আমি গোলাম হই আর যা হই আমার মনে কোনো কষ্ট নাই গো আল্লাহ, তবু আমি তোমার পরিচয় পাওয়া লাগবে। তুমি কোথায়? তোমার পরিচয় পাওয়ার জন্য যদি গোলাম হয়ে থাকতে হয় আমি তাও রাজি, তবুও তোমার পরিচয় আমার পেতে হয়। গোলামের কাজ করেন, খেজুর গাছের কাজ, খেজুর পরিষ্কার করা, কাজ পরিষ্কার করা, মালিক তারে দিয়া কাম করায়। এই এলাকাটা ছিল মক্কার পার্শ্ববর্তী কোনো একটা এলাকা, যে এলাকাটার অধিকাংশই ছিল ইহুদি। ওই এলাকায় সালমান ফার্সি তিনি রাজ্য সাইরা, বাদশাহী সাইরা, রাজদরবার সাইরা সব কিছু বিসর্জন দিয়া গোলাম হয়ে আছেন শুধু একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। দিন যায় রাত যায়, তিনি একদিন এরকমভাবেই খেজুর গাছের উপরে গাছ পরিষ্কার করেন, নিচে তার মালিক। ওই অবস্থায় মালিকের বন্ধু এসে বলতেছে, বন্ধু শুনেছ মক্কায় এক বালক জন্ম নিয়েছে, নাম তার মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম হলো আমেনা। আর আমরা তো তাওরাত কিতাবে পেয়েছি আখেরি নবী যিনি হবে তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা। এই কথাটা শোনা মাত্রই সালমান ফার্সি তিনি কাছ থেকে নেমে গেলেন, মনের ভিতরে যেন আলোড়ন সৃষ্টি হয়ে গেল। ডাক দিয়ে বলতেছেন, ভাই আপনি কি বললেন আর একটা বার শোনান। কয় আমাদের তাওরাত কিতাবে আছে আখেরি নবী যিনি হবেন, রহমাতুল্লিল আলামিন যিনি হবেন, নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা, বংশ হবে কুরাইশ। এই বালক জন্ম নিয়েছে মক্কায়। শোনা মাত্রই সালমান ফার্সির দিলের ভিতরে যেন একটা প্রশান্তি অনুভব হলো, প্রশান্তি অনুভব হলো। আমি যার সঙ্গে সাক্ষাতের জন্য রাজ্য সারলাম, রাজত্ব সারলাম, রাজ পরিবার সারলাম, মনে হয় আমি তার সন্ধান পেয়ে গেছি গো মালিক। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ পাক কয় আমাকে পাওয়ার জন্য যে চেষ্টা করে আমি তার জন্য আমাকে পাওয়ার অগণিত অসংখ্য রাস্তা খুলে দেই, সহজ করে দেই। সালমান ফার্সি রাজ্য সারলেন, রাজত্ব সারলেন, বাদশাহী সারলেন, সম্পদ সারলেন, সব ছেড়ে দিলেন, মা সারলেন, বাবা সারলেন, শুধু একমাত্র আল্লাহর পরিচয় পাওয়ার জন্য। আল্লাহ আসান করে দিয়েছে। এবার তিনি অপেক্ষায়। আস্তে আস্তে নবী বড় হলেন, নবীজি নবুয়ত দাবি করলেন। যখনই নবী 40 বছরে পদার্পণ করেন, নবীর কাছে ওহী আসে। আল্লাহর নবী যখনই তিনি নবুয়ত প্রকাশ করলেন, এই আওয়াজ সালমান ফার্সির কানে আসা মাত্রই তিনি নিয়ত করলেন, আর এখানে না গো, আমি আমার সেই নবীর সাথে সাক্ষাৎ করা লাগবে, যার মাধ্যমে আমি আল্লাহকে পাওয়ার জন্য সব কিছু বিসর্জন দিয়েছি। চলতে লাগলেন মক্কার উদ্দেশ্যে। ওইদিকে সিরিয়ার পাদ্রী তারে বলেছিল, ও যুবক, কোনদিন যদি তুমি তারে সাক্ষাৎ পাও, 3টা জিনিস তুমি তার খেয়াল করবা। যদি 3টা জিনিস তুমি বাস্তবে পাও, তাহলে বুঝে নিবা ইনি আল্লাহর পয়গম্বর, আমি তার কথাই তোমাকে বলেছি। আর যদি 3 জিনিস না পাও, তাহলে তুমি ভুল জায়গায় গিয়েছ, ওনার কথা আমি বলি নাই। 1 নম্বর হলো, যার কথা আমি বলেছি আখেরি নবী, রহমতের নবী মুহাম্মদ, যার নাম বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা, তিনি আল্লাহর পয়গম্বর হলে 1 নাম্বার হলো তিনি সদকা কখনো গ্রহণ করবেন না। 2 নাম্বার হলো তিনি হাদিয়া গ্রহণ করবেন। 3 নাম্বার আলামত হলো তার পিঠের মধ্যে মোহরে নবুয়ত তুমি দেখতে পাবা। সালমান ফার্সি তিনি মক্কায় নবীজির সাথে সাক্ষাৎ করার আগে তিনি হাতে করে পরীক্ষার জন্য কিছু সৎকার মাল নিয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে যায়া সালমান ফার্সি মালগুলি রসুলের কাছে রাখলেন। নবী বলেন, আমি সৎকা গ্রহণ করি না। তখনই সালমানই দিন চলে গেলেন। দ্বিতীয় দিন তিনি কিছু মাল রাখলেন, রসুল বলেন এটা হাদিয়া না সৎকা, বলে হাদিয়া। রসুল তখন হাদিয়াটা গ্রহণ করলেন। সালমান এবার 2টা আলামত পেয়ে গেলেন। এখন বাকি রয়েছে একটা আলামত, নবীজির পিঠে মোহরে নবুয়ত। আল্লাহর নবীর পিঠে মোহরে নবুয়ত থাকবে। সৎকা নেন না, হাদিয়া গ্রহণ করেন, পেয়ে গেলেন, কিন্তু পিঠের মোহরে নবুয়ত কেমন করে সালমানে দেখবে গো?
এটা আমার মায়ার নবীর মুখের নবুয়ত। কেমন করে সালমান দেখবেন, কেমন করে নবীকে বলবেন, নবী গো আপনার কাপড় উঠান, পিঠের কাপড়টা তুলেন, আমি আপনার মোহরের নবুয়ত দেখতে চাই। কেমন করে এই কথা বলবেন? কিন্তু শুধু এদিক সেদিক একটু চিন্তা ভাবনা করতেছেন, উকিঝুঁকি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, বন্ধু সালমান 3টা আলামত চাইছে, 2টা পেয়ে গেছে, একটা বাকি রইছে, তোমার পিঠের মোহরের নবুয়ত দেখতে চায়। আল্লাহ পাক তার হাবিবকে জানিয়ে দিলেন। আল্লাহ পাক যখন যা কিছু তার হাবিবকে জানান, এটা আলিমুল গায়ব হয় না, এর দ্বারা রসুল আলিমুল গায়ব না। আলিমুল গায়ব হলো কেউ জানাইতে হয় না, নিজেই জানে। যেমন আল্লাহকে কেউ জানাইতে হয় না, আল্লাহ নিজেই জানেন। এজন্য আল্লাহ আলিমুল গায়ব। আমার আপনার নবী কোনো কিছু অগ্রিম যদি বলতেন, সেটা রসুল নিজের থেকে বলতেন না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। রসুল বলেন, আমি নিজের থেকে কিছুই বলি না, আমার আল্লাহ যা বলেন, যা জানার আমি তাই বলি। অতএব রসুল আলিমুল গায়েব না, কারণ রসুলকে আল্লাহ জানায়। আল্লাহ জানানোর কারণে রসুল জানান। রসুল বলতেছে, সালমান, ও সালমান, পিঠের মোহরে নবুয়ত বুঝি দেখতে চাও? এই নাও, দেখে নাও। রসুল নিজেই পিঠের কাপড়টা সরায়া সালমান ফার্সিকে রসুল তার মোহরে নবুয়ত দেখায় দিলেন। সাথে সাথে সালমান ফার্সি নবীজির মোহরে নবুয়তে চুমুকে অজ্ঞান হয়ে গেলেন। আর হাত দুটো বিছায়া বলতেছেন, নবী গো, রাজ্য সেরেছি, রাজত্ব সেরেছি, মা সেরেছি, বাবা সেরেছি, সব সেরে এসেছি একমাত্র আপনার সন্ধানে। মোহরে নবুয়ত আমি পেয়ে গেছি, আর দেরি করতে চাই না, সব ছেড়ে দিয়েছি, আমার মনে কষ্ট নাই। কিন্তু এখন আমি আপনার দরবার মুহূর্তের জন্য ছাড়তে পারবো না, আমাকে এই মুহূর্তে কালেমা পড়ায় আর মুসলমান বানিয়ে দেন। সালমান ফার্সি রসুলের হাতে হাত রেখে মুসলমান হলেন। তখন তার বয়স ছিল 120 বছর। সালমান ফার্সি একজন একমাত্র সাহাবী যিনি সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন, 350 বছর হায়াত পেয়েছেন। মুসলমান হয়েছেন 120 বছর বয়সী। हाजी को जब जाने मदीने की जमी तक, जाना मैं यही नक्श कदम मांग रहा हो, जाना मैं यही नक्श कदम मांग रहा हो, दौलत न कोई जागो शम मांग रहा हो, मैं साया दीवार हरम मांग रहा हो, मैं साया दीवार हरम मांग रहा हो। মুসলমান হইয়া সালমান এইবার মালিকের কাছ থেকে বিদায় আনতে গেলেন। যে মালিককে বলতেছেন, মালিক আপনি তো আমার পরিচয় জানেন না, আমি তো আপনার গোলাম, এটা সত্য, কিন্তু আমি কে? আমি তো পারস্যের গভর্নরের ছেলে। আমি বাবা ছেড়েছি, মা ছেড়ে দিয়েছি, আমি রাজত্ব ছেড়েছি, বাবার সকল সাম্রাজ্য ছেড়ে আমি চলে এসেছি শুধু একটা জিনিসের জন্য, মালিকের পরিচয়। এই আসমানের মালিককে, জমিনের মালিককে, সূর্যের মালিককে, এই মালিকের পরিচয়ের জন্য সব কিছু ছেড়ে দিয়েছি। এক পর্যায়ে আমি গোলাম হয়েছি, ডাকাতের হাতে গ্রেপ্তার হয়ে আপনার কাছে গোলাম হয়েছি। কিন্তু আমার উদ্দেশ্য ছিল মদিনা মক্কার আখিরি নবীর সন্ধানে যাওয়া, তার সোহবতে যাওয়া। আমি মক্কায় যাওয়ার পথে ডাকাতের হাতে গ্রেপ্তার হয়ে আপনার গোলাম হয়েছি গো মালিক। এইবার আমি আমার নবীর পরিচয় পেয়ে গেছি, নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এবার আপনি দয়া করে আমাকে আজাদ করে দেন। ইহুদি মালিক কয়, সম্ভব? এত সহজ নাকি আজাদ করা? আমি কি তোমাকে পয়সা দিয়ে কিনে আনি নেই? আমি তোমাকে আজাদ করতে পারবো না, কিন্তু একটা শর্তে আজাদ করতে পারি। কয় কি শর্ত? ওই যে দেখো মরুভূমি, এই পাথরি জমির মধ্যে 300 খেজুর চারা লাগাইবা, আর ওই 300 খেজুর চারা যেদিন গাছগুলি বড় হবে, এই গাছে খেজুর ধরবে, যেদিন খেজুর পাকবে আর আমি ওই পাকা খেজুর খাবো, ওই দিন তোমাকে আজাদ করব। সালমান ফার্সি শর্ত শোনা